আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্না'আল লিল খায়রি মু'তাদিন আথীম। কাফেরদের আলোচনা চলতেছিল। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলতেন, গালি দিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বদঅভ্যাসগুলা আলোচনা করতেছেন। তিনি বলতেছেন, মান্না'আল লিল খায়রি, কাফেরদের একটা অভ্যাস হলো তারা কল্যাণের কাজে বাধা দানকারী। সাহাবীরা যখন কল্যাণের কাজ করতেন, নবীরা যখন কল্যাণের কাজ করতেন, কাফেরদের সবচাইতে একটা মারাত্মক বদঅভ্যাস ছিল, এরা কল্যাণের কাজ থেকে বাধা দান করতেন। মুসলমানরা মক্কা শরীফে নামাজ পড়বে, বাইতুল্লাহে নামাজ পড়বে, কিন্তু কাফেরদের যন্ত্রণার কারণে মুসলমানরা আল্লাহর ঘর বাইতুল্লাহে নামাজ পড়তে পারত না, কারণ তারা কল্যাণের কাজে বাধা দানকারী। মুসলমান সরাসরি একটা কাজ করবে, মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ করবে, কিন্তু কাফেরদের যন্ত্রণার কারণে, কাফেরদের বদ খাসলতের কারণে মুসলমানগণ ভালো কাজ করতে পারত না। এই কাফেরের গোষ্ঠী সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে অনেক কষ্ট দিয়েছেন। এমনকি বর্তমান সময় কিছু মুসলমান নামের বান্দা আছে, বর্তমান সময় কিছু মুসলমান আছে, এরাও মুসলমান, নামদারি মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, কিন্তু এরা মুসলমানের কল্যাণের কাজের মধ্যে বাধা দান করে। বেশি দিন আগের কথা না, গত কয়েক মাস পরে, 6 থেকে 7 মাস আগের কথা, মুসলমান মসজিদে ঢুকবে, মুসলমানকে মসজিদে ঢুকতে দেওয়া হয় নাই। মুসলমান নামাজ আদায় করব, মুসলমানকে করুণার দোহাই দিয়া মুসলমানকে মসজিদে ঢুকতে দেয় নাই। ঠিক কিনা জোরে বলুন? মুসলমান হেঁটে হেঁটে বাজার দিয়া মসজিদে যাবে, মুসলমানকে আল্লাহর কাছ থেকে বাধা দান করা হয়েছে। ও মুসলমান, আমি তোমাকে বলতে চাই, প্রথম জমানায় কাফেররাও পয়গম্বরদের কাজের মধ্যে বাধা দান করেছে, পয়গম্বরদের কাজের মধ্যে বাধা দান করেছে, মুসলমানদের কাজের মধ্যে বাধা দান করেছে। আগে বাধা দান করত কাফেররা, মুশরিকরা, বেঈমানরা। এখন দেখা যায় মুসলমানের ঘরে এমন মুসলমান জন্ম হয়েছে যারা মুসলমানকে কল্যাণের কাজ করতে দেয় না। ঠিক কিনা জোরে বলুন? মুসলমান আল্লাহর গোলাম। এজন্য রব্বুল আলামিন বলেন, মান্না'আল লিল খায়রি, কাফেরদের একটা বদঅভ্যাস হলো এরা কল্যাণের কাজে বাধা দানকারী। এরা মানুষদেরকে কল্যাণের কাজ করতে দেয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মু'তাদিন, এরা পাপিষ্ঠ, এরা সীমা লঙ্ঘনকারী। কি? সীমা লঙ্ঘনকারী। আল্লাহর রাসূল যদি এদেরকে বলতো তোমরা এদিকে চলো, এরা চলতো এদিকে। আল্লাহর রাসূল যদি বলতো তোমরা সামনের দিকে যাও, এরা যেত পিছনের দিকে। যদি বলা হতো দক্ষিণে যাও, এরা যেত উত্তরে। এরা সীমা লঙ্ঘনকারী, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানত না। এরপর আল্লাহ বলেন, আথিম, এরা হলো পাপিষ্ঠ। এরা কি? পাপিষ্ঠ। এদের গুনাহের কোনো অভাব নাই, এদের অপরাধের কোনো অভাব নাই। এরা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে,
সাথে সাথে কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এরা বিনা বিচারে সরাসরি হাবিয়া নামক জাহান্নামে প্রবেশ করবে। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন উতুল্লিন বা'দা যালিকা জানিম। কাফেরদের আরেকটা গুনাগুন, কাফেরদের আরেকটা বদঅভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ বলে কাফেররা হলো রূঢ় স্বভাবের অধিকারী, কড়া স্বভাব। কিছুর থেকে কিছু হলেই আক্রমণ করে বসে, কিছুর থেকে কিছু হলেই মাথার চান্দি কি হয়ে যায়, গরম হয়ে যায়। এরা রূঢ় স্বভাবের, এদের মেজাজ বড়ই গরম, মেজাজ বড়ই গরম। এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহর রাসূলের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা একরামদেরকে বলে, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের অবস্থা জানাবো না? কারা জান্নাতবাসী হবে তাদের সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না? সাহাবীরা জবাব দিল, পয়গম্বর, কারা জান্নাতবাসী হবে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহর রাসূল বলে, হে সাহাবীরা শোনো, জমিনের মধ্যে যারা নরম তবিয়তের, যারা নরম তবিয়তের, যারা সব সময় মাথা নত করে চলে, যারা নিজের মেজাজটাকে ঠান্ডা করে চলে, ভদ্রতা বজায় চলে, কারো সাথে জুলুম করে না, কারো সাথে অত্যাচার করে না, নিজের শক্তি আছে, নিজের ক্ষমতা আছে, শক্তি থাকা সত্ত্বেও কারো ওপর শক্তি প্রয়োগ করে না, কারো ওপর জুলুম করে না, কারো ওপর ক্ষমতা প্রয়োগ করে না। আল্লাহর রাসূল এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এ সাহাবীরা শুনে নাও, আমি যেই গুণগুলা বললাম, এই গুণগুলা যেই সমস্ত ব্যক্তিদের মধ্যে পাওয়া যাবে, ওই বান্দাগুলা মরতে দেরি হবে, ওই বান্দাগুলা জান্নাতে যেতে দেরি হবে না। এরপর আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের সম্পর্কে জানাবো না? সাহাবীরা জবাব দেয়, ও পয়গম্বর, যেহেতু আপনি জান্নাতবাসীদের সম্পর্কে আমাদেরকে অবগত করলেন, আপনি জাহান্নামবাসীদের সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহর রাসূল সাহাবা আজমাইনদেরকে বলে, হে সাহাবীরা, যারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী হবে, এদের স্বভাব হবে গরম। কি স্বভাব হবে? গরম স্বভাব হবে। এরা কথায় কথায় রেগে যাবে, এরা হবে অহংকারী, এরা হবে অত্যাচারী, এরা হবে পাপিষ্ট। আল্লাহর রাসূল বলে, এই সমস্ত গুণ, এই সমস্ত বদঅভ্যাস যাদের মধ্যে পাওয়া যাবে কাল কিয়ামতের ময়দানে, এরা মরতে দেরি হবে, এরা জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বদঅভ্যাস থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতীদের গুণে গুণান্বিত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলেন। করার পর মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছে, অনেক নির্যাতন করেছে। ঠিক তখনই মদিনার মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিয়েছেন, আপন করে নিয়েছেন। যাই হোক, যখনই মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতেছিলেন, তিনার কথা মানতেছিলেন না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সুসংবাদ দান করেছে।